ঢালার চর এ এক বিস্ময়ের নাম। এটি পাবনা জেলার আমিনপুর থানাধীন বাধারহাট অঞ্চলের ঠিক পাশ দিয়ে রাস্তাটি বয়ে গিয়েছে একদম কাশেম মোড়, ঢালার চর এবং ঢালার চর স্টেশন। এখানকার অপরূপ দৃশ্য, এখানকার মানুষের জীবনযাপন, এখানকার মানুষের কর্ম, এখানকার মানুষের ব্যস্ততা। এখন বর্ষাকাল, এই বর্ষাকাল এদিকের মানুষের ব্যস্ততা যেন একটু বেড়েই যায়। বর্ষাকালের এদিকের মানুষের একমাত্র আয়ের উৎস মাছ ধরা। তারা ট্রলারে করে প্রচুর পরিমাণ মাছ ধরে এবং সেগুলো বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু বর্তমানে আমরা গিয়েছিলাম ঢালার চরের শেষ প্রান্তে এবং এটি পাবনা জেলা এবং রাজবাড়ী জেলার মাঝখানে। এটা পাবনা জেলার শেষ প্রান্ত এবং এখান থেকেই নদী পার হলেই রাজবাড়ী জেলার শুরু। এখানকার চারপাশের অপরূপ দৃশ্য এবং সৌন্দর্য আমাদের মনকে কেড়ে নিয়েছিল। পাশ দিয়েই বয়ে গিয়েছে এক বিচিত্র নদী এবং এখানকার পরিবেশ এক অপূর্ব সুন্দর। আমরা গিয়েছিলাম ঢালারচরের একদম শেষ প্রান্তে এবং এখানে ঘুরে দেখার চেষ্টা করেছি এখানকার সৌন্দর্য, এখানকার ঐতিহ্য এবং এখানকার সব কর্মকাণ্ড। সকল মানুষ ব্যস্ত হয়ে পড়েছে এখন তার নিজের গন্তব্যে ট্রলারে করে এখান থেকে ছেড়ে যাওয়ার জন্য এবং যারা মাছ ধরে তারা মাছ ধরার জন্য অনেক ব্যস্ততার মাঝে সারা দিন এখানে পার করে। বর্ষাকালে যেন এক উৎসব, এই উৎসবের মাঝে তারা প্রচুর পরিমাণ মাছ ধরে এবং সেই মাছগুলোকে বিক্রি করেই তাদের জীবিকা নির্বাহ করে। এবং আমরা এর মাথার উপরে প্রচুর পরিমাণ ফাস্টফুডের দোকান। আমরা এখান থেকে ভোট ছোলা খেয়েছিলাম এবং তারপর এখান থেকে ঘুরে এসেছিলাম কাজিরহাট। কাজিরহাট এটা স্টিল ব্রিজ অর্থাৎ লোহার ব্রিজও বলতে পারেন। এবং এরপর গিয়েছিলাম ফেরিঘাট। এখানকার সন্ধ্যার সৌন্দর্যটা এক অপরূপ দৃশ্য।